সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আজ থেকে চালু হয়েছে নতুন পেনশন স্কিম প্রত্যয়, কিন্তু এর প্রতিবাদে এবং এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে একযোগে আন্দোলনে নেমেছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আজ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছে। এতে করে অচল হয়ে পড়েছে সারা দেশের ৭৪টি পাবলিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, কর্মবিরতির আসলে কি প্রভাব পড়ছে বিশ্ববিদ্যালয়ে? শিক্ষকরা কি বলছেন আসলে তাদের এই প্রতিবাদ কর্মসূচির ব্যাপারে, জানাবেন আমাদের। জি লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এমনটি কিন্তু সারা দেশের বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে কর্মবিরতি পালন করছেন। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা, কর্মচারী যারা আছেন তারাও কিন্তু কর্মবিরতি যাচ্ছেন। আপনি জানেন যে বিষয়টি বলছিলেন, যে দাবিতে মূলত তারা কর্মবিরতি পালন করছে সেটি হচ্ছে স্বায়ত্তশাসিত স্বশাসিত প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা, কর্মচারী যারা আছেন তারা কিন্তু এই প্রত্যয় স্কিমের আওতায় এসেছেন এবং এই প্রত্যয় স্কিমের যে আওতায়, সেই আওতায় আসার ফলে তাদের মধ্যে তারা যেটি যেটা আশঙ্কা করছেন, এতে করে শিক্ষক, শিক্ষার্থীরা, কর্মকর্তা যারা আছেন বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু তাদের অন্যান্য সরকারি কর্মকর্তা, কর্মচারীদের থেকে তাদের বেতন ভাতা বা যে স্কিল, সেটি কিন্তু পেনশন স্কিল থেকে তারা বঞ্চিত হবেন। এই জন্য তারা মূলত যখন 13ই মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক যখন এই প্রত্যয় স্কিমটি ঘোষণা করা হয় তখন থেকেই কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন এবং এখনো তারা আন্দোলন করছেন। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষকরা আজকে সকাল থেকেই, আপনি জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকী থাকা সত্ত্বেও তারা কিন্তু কোনো ধরনের ক্লাস পরীক্ষা নিচ্ছেন না এবং গতকালকেই তারা কিন্তু সংবাদ সম্মেলন করে একটা ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা কোনো ক্লাস পরীক্ষা নেবেন না এবং বিশ্ববিদ্যালয়ে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। আমরা রেজিস্টার বিল্ডিং এর যারা কর্মকর্তা আছে তারাও কিন্তু সকাল থেকেই সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে তারা মূলত এই আন্দোলনে যোগ হয়েছেন। এবং আজকে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলছে। আমরা সেখানে দেখেছি যে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যারা বিশ্ববিদ্যালয়ের ভিসির যারা বডি আছে, মূলত প্রশাসনিক কর্মকর্তা যারা, এরা ছাড়া কিছু শিক্ষক ছাড়া কিন্তু বেশিরভাগ শিক্ষক কর্মকর্তা কিন্তু তারা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেনি। ফলশ্রুতিতে আজকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী যতটা জাঁকজমকভাবে হওয়ার কথা ছিল ততটা জাঁকজমকভাবে হয়নি। ফলশ্রুতিতে কিন্তু আরেকটি জিনিস জানিয়ে রাখি, এতে করে কিন্তু শিক্ষার্থী যারা আছেন তাদের ক্লাস পরীক্ষা যখন শিক্ষকরা নিচ্ছেন না, তাতে করে তারা যেটা আশঙ্কা করছেন, করোনা কারণের পর থেকেই কিন্তু তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল। নতুন করে আবার শিক্ষকরা আবার আরো একটা আন্দোলনে যাওয়ার ফলে কিন্তু তাদের শিক্ষা জীবনের বড় ধরনের একটা ঘাটতি বা বিহীনতা আমরা একটু দেখছি। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব কথা বলছেন, আমরা একটু শুনি। তো আমাদের দাবি পূরণ করা হবে, আমি একবারে বলি, বারবার না বলে আমি শুরু। জি, আপনি যেমনটা শুনছিলেন, তিনি বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না পূরণ হবে ততক্ষণ না পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলনে তারাও আশঙ্কা করছেন যে শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হবে, তবে তারা সমস্যার কথা বিবেচনা নিয়েও শিক্ষার্থীরা হচ্ছে তাদের আন্দোলন মেনে নেবেন, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। এবং তাদের শেষ পর্যন্ত দাবি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ না হবে কোনো ক্লাস পরীক্ষা বা কোনো ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে না। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই আন্দোলন সম্পর্কে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাচ্ছি বরিশালে, সেখানে আমাদের আরেক সহকর্মী শফিক মুন্সি আছেন, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ অবস্থা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক প্রকার কার্যত আমরা যেটা দেখেছি যে সকাল থেকে অচল অবস্থা বিরাজ করছে এবং এর পিছনে মূল যে কারণটি সেটা হচ্ছে এমন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সকল পেশাজীবী যারা আছেন তারা একটা আন্দোলন দীর্ঘদিন যাবৎ করে আসছিলেন এবং সেটা আজকে পূর্ণাঙ্গ ভাবে তারা কর্মবিরতিতে আজ সকাল থেকে যাওয়া শুরু করেছেন। তাদের এই আন্দোলনটা ছিল মূলত এই যে সার্বজনীন পেনশন, সেই পেনশনের আসলে তারা যে প্রত্যয় স্কিম সেটিকে তারা প্রত্যাহারের দাবি জানিয়ে মূলত এই জায়গাটি আসলে অচল অবস্থা সৃষ্টি করেছেন এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা এক প্রকার আসলে বাধ্য হয়েছেন এই আন্দোলনে যেতে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতুন চৌধুরীর সাথে একটু কথা বলবো। স্যার, আজকে এই যে আপনাদের একটা যে আন্দোলনে আপনারা গেলেন, মূলত আজকে কি কি কর্মসূচি ছিল এবং সামনে কি কি কর্মসূচি থাকবে? আজকের কর্মসূচি হচ্ছে আজ থেকে 1 জুলাই 2024 সাল, আজকে থেকে আমাদের পূর্ণ দিবস কর্মবিরতি এবং এটি অনির্দিষ্টকালের জন্য। আমাদের দাবি মানা না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা চাই যে বাংলাদেশ সরকার আমাদের দাবিটি অনুধাবন করে এটি মেনে নিক এবং আমরা সাধারণ পেনশন নীতিমালায় থাকতে চাই, আমরা প্রত্যয় স্কিমে থাকতে চাই না। যেহেতু এখানে একটি বৈষম্য তৈরি করা হয়েছে,
আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং ইভেন আমরা যারা এখন কর্মরত আছি আমরা নিজেরাও সেই স্কিমের মধ্যে পড়ে যাবো। যে কোনো মুহূর্তে যখন আমার পদোন্নতি হবে তখন আমি আবার প্রত্যয় স্কিমে চলে যাবো। সুতরাং আমি একবার পেনশন স্কিম, একবার সাধারণ পেনশন স্কিম, একবার প্রত্যয় স্কিম, এইভাবে বৈষম্য তৈরি করে বিশ্ববিদ্যালয়ে আমাদের চাকরি করা সম্ভব নয়। এটাই আমরা বাংলাদেশ সরকারকে বোঝার জন্য, অনুধাবন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি এটি যথাযথভাবে উপস্থাপন করা হয় তাহলে তিনি এটি বুঝবেন এবং মেনে নেবেন এবং আমাদেরকে প্রত্যয় স্কিম থেকে আমাদেরকে প্রত্যাহার করে নেবেন। ধন্যবাদ। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর তারেক মাহমুদ আবিরের সাথে একটু কথা বলবো। স্যার, খুব স্বল্পভাবে বলবেন যে সামনে আসলে কি কি করবেন কর্মসূচি? জি, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে 13ই মে অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং আপনারা যদি আজকের মেইন স্ট্রিম পত্রিকাগুলো পড়েন সব জায়গায় দেখবেন যে আমরা আসলে কিভাবে বৈষম্যের শিকার হচ্ছি। আমরা আরো আমরা আসলে যেমনটা জানছিলাম যে তারা বৈষম্যের শিকার দাবি করে মূলত আজকের এই কর্মসূচি দিয়েছে। আমরা এখন নোয়াখালীতে যাব, সেখানে আমাদের সহকর্মী জানাবেন নোয়াখালীর কথা। ধন্যবাদ আপনাকে লাবণী। যেমনটি বলছিলেন যে আজকে সারা বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের কর্মবিরতি চলছে। কর্মবিরতির ফলে আসলে এক প্রকার বিশ্ববিদ্যালয়ের যত একাডেমিক কার্যক্রম রয়েছে সবগুলো বন্ধ রয়েছে। শ্রেণীকক্ষে পাঠদান থেকে বিরত রয়েছে শিক্ষকরা। একই সাথে যে শিক্ষকদের যে প্রতিদিনকার যেসব কাজকর্ম রয়েছে বা শিক্ষকদের প্রতিদিন যে পরীক্ষা রয়েছে সেগুলো থেকে শিক্ষকরা বিরত রয়েছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে। এখানে শিক্ষকরা তাদের জড়ো হয়ে একসাথে শিক্ষকরা তাদের প্রতিবাদী গান গাইছে, বিপ্লবী গান গাইছে। সেই শিক্ষকরা তাদের যে কর্মসূচি রয়েছে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ডক্টর প্রফেসর বিপ্লব মল্লিকের সাথে। আমি তার কাছে জানতে চাইবো কি কি দাবিতে আপনারা এই অবস্থান কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। ধন্যবাদ দেশ টিভিকে। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমাদের মূলত 3টা দাবি নিয়ে আমরা এখানে আছি। সার্বজনীন যে পেনশন স্কিম, প্রত্যয় স্কিম, সেই প্রত্যয় স্কিম প্রত্যাহার করা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডের অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন সহ মূলত এই 3টা দাবিতে ফেডারেশন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক আয়োজিত এই কর্মবিরতিতে সংহতি জানিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন তাদের দাবির পরিপ্রেক্ষিতে। এখন আমি চলে যাব খুলনা বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি। আপনারা যেমনটি দেখছিলেন যে আমরা কিন্তু আজ সকাল থেকেই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি। এখানে শিক্ষক সমিতির উদ্যোগে তারা কিন্তু 3 দফা দাবিতে আসলে কর্মবিরতি পালন করছে। তাদের যে দাবিগুলো ছিল এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় থেকে যে পেনশন স্কিমটা দিয়েছে এই পেনশন স্কিমটা তারা আসলে বাতিলের জোর দাবি জানিয়েছে। পাশাপাশি শিক্ষকদের সুপার গ্রেডের আওতা এবং তাদের স্বতন্ত্র বেতন স্কেলের কার্যকর করার জন্য এই দাবিতে কিন্তু বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সারা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু আন্দোলন করছে। আমরা এই মুহূর্তে আছি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখানে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু আন্দোলন চলছে। আমরা এই মুহূর্তে কথা বলবো একজন শিক্ষকের সাথে, তার কাছে জানতে চাইবো যে আসলে কি কারণে আপনারা কর্মবিরতি করছেন এবং কেন, একটু বিস্তারিত বলবেন। আপনারা অবগত আছেন যে 13ই মার্চ 2024 বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত একটা প্রজ্ঞাপনে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রত্যয় নামক একটা স্কেলে অন্তর্ভুক্ত করে, যেটা আমাদের জন্য চরম হতাশা এবং দুঃখের বিষয়। এবং সেই ক্ষেত্রে আমরা এই আওতাভুক্ত থেকে বাতিল হওয়ার জন্য আমরা বিভিন্ন সময় যাতে ছাত্রছাত্রীদের ক্লাস পরীক্ষা বিঘ্নিত না হয় আমরা বিভিন্ন সময় অবস্থান কর্মসূচির মাধ্যমে মাননীয় সরকারকে অবগত করার চেষ্টা করেছি, কিন্তু এখন অবধি মাননীয় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুরা আসেনি। এবং আমাদের এই আন্দোলনটা বেসিক্যালি আগামী মেধাবী প্রজন্মের জন্য, কারণ শিক্ষকতার মতো মহান পেশাতে যারা আসতে চাচ্ছেন তারা ভুক্তভোগী হবেন। এই জন্য আগামী প্রজন্মের স্বার্থ রক্ষার জন্য আমাদের এই আন্দোলন।
এবং আমাদের এই আন্দোলন, আমাদের 3টা দাবি, এবং এই 3টা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে বিন্দু ধন্যবাদ। আমরা একটু ম্যাডামের সাথে কথা বলবো। ম্যাডাম একটু আপনারা জানতে চাইবো যে কর্মবিরতির বিষয়ে আপনাদের দাবি দেওয়া কি আসলে কি অবস্থা? আসলে যেটা হয়েছে 2023-এর 17 আগস্ট যখন সর্বজনীন পেনশন স্কিমের কথা ঘোষণা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা সর্বমহলে খুব প্রশংসিত হয়েছিল। কিন্তু হঠাৎ করেই 13ই মার্চ 2024-এ যখন অর্থ মন্ত্রণালয় কর্তৃক একটা প্রজ্ঞাপন জারি করা হয়, সেখানে খুব সুস্পষ্টভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে একটা অর্থনৈতিক একটা বৈষম্যতার হচ্ছে যে সুস্পষ্টভাবে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে, সেটা একদম সুস্পষ্ট হয়ে ওঠে। এবং এই বিষয়ে মূলত হচ্ছে আমাদের এই আন্দোলন। আমরা কোনোভাবেই সেই বৈষম্যতার শিকার হতে চাই না, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলতে আমরা বুঝি যে মেধাবী শিক্ষকরা, মেধাবী স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা এই ধরনের পেশায় আসবে। কিন্তু ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আপনারা যেটা দেখছিলেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু আসলে এই দাবিতে কর্মবিরতি পালন করছে। আমরা এই মুহূর্তে চলে যাব কুমিল্লায় আমাদের সহকর্মী আছে, তার কাছে সেখানকার বিস্তারিত তথ্য জানবো। জি, যেটা বলছেন, আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সকাল থেকে আমরা দেখেছি যে আসলে কর্মবিরতি চলছে, এবং আমি কি সরাসরি কথা বলছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি ডক্টর আবু তাহের স্যারের সাথে। স্যার, আসলে আপনারা যে কর্মবিরতি করছেন, আসলে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক এই যে ঘোষিত আজকে থেকে যে লাগাতার কর্মসূচি, সেটা হচ্ছে আমরা 3 মাস ধরে শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছি। আজকে থেকে লাগাতার কর্মসূচি, সেটা হচ্ছে সর্বজনীন যে পেনশন সংক্রান্ত যে প্রত্যয় স্কিম, সেটাতে শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করা। আরেকটা হচ্ছে যে আমাদের প্রতিশ্রুত যে সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নেয়া, এবং হচ্ছে বিষয় শিক্ষকদের জন্য আলাদা স্বতন্ত্র বেতন স্কেল। এই 3টা দাবিতে এটা 3 মাস ধরে শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। আজকে থেকে এই পর্যন্ত আসলে দুঃখজনক হচ্ছে, এই পর্যন্ত হচ্ছে আসলে সরকার থেকে আর কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি, কিংবা হচ্ছে আমাদের ফেডারেশন নেতৃবৃন্দের সাথে কোনো আলোচনা বা বৈঠকে বসা হয়নি, যতটুকু আমরা জানতে পেরেছি। তারা যেটা বলছেন, আসলে কুমিল্লা তারা চাচ্ছে সে আন্দোলন হোক, সেই আন্দোলনের মাধ্যমে তারা চায় না, তারা বলছে শিক্ষার্থীদের যারা বিবেকে না পড়ে, আমরা চাই যারা উদ্যোতন কর্তৃপক্ষ সরকারের সাথে তারা আলোচনা সাপেক্ষে এটা সমাধান করুক। এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ। ধন্যবাদ সুমন, রকি, সুজন, শফিক এবং মাজহার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আজ থেকে চালু হয়েছে নতুন পেনশন স্কিম প্রত্যয়। কিন্তু প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নেমেছে। এ ব্যাপারে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।